নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া ঠাকুমা দিদিমাদের স্টাইলে কিন্তু আজকে মাছের ঝোল রান্না করছি। আর প্রথমেই বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এটা আমার তরফ থেকে অনুরোধ রইল। এরপর রেসিপিটা শুরু করব। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটাকে কিন্তু এখানে কড়াইতে গরম হতে বসিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোতে লবণ হলুদটা খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়ার চারিপাশে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তেলটা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছ ভাজতে তাহলে কিন্তু সুবিধা, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম একে একে। মাছগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে তোমাদের দেখিয়ে দিই মাছের ঝোলটা কী কী দিয়ে করছি। এখানে একটু লম্বা বেগুন পাওয়া যায় বাজারে, তো সেই বেগুন আমি নিয়েছিলাম। একটা বেগুনকে দুটো করে ভাগ করে নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, আর নিয়েছি বড়ি। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। তো এইগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা রেডি করব। মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, অপর পাশটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাই উল্টে দিয়েছি। বেশ লাল লাল করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি আবার বাকি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে আমি সব মাছগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে বড়িগুলোকে আমি লো ফ্লেমে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নিলাম। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো কিন্তু আর ভেজে নিচ্ছি, আর তার সাথে সাথে বেগুনগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বড়িগুলোকে। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি আস্ত দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এখানে আলু এখনও কিন্তু বয়েল হয়নি। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, একটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো এবং জিরে বাটাটা। দিয়ে আমি আগে থেকে রেডি করে নেওয়া ঝোলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু চিনি দিলাম, যেহেতু পেঁয়াজ রসুন নয়, তো একটু আদা জিরে বাটা দিয়ে তো স্বাদটা যার জন্য একটু ভালো আসে, সেই জন্য কিন্তু চিনিটা দিয়েছিলাম। ফুটিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলু কিন্তু এখানে খুব ভালো করে বয়েল হয়ে গেছে, বেগুনও বয়েল হয়ে গেছে। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একদম। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।